নবীজি বলেছেন সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিবসের দোয়া। আমরা যারা যেতে পারি নাই আমরাও দোয়া করব, কারণ আরাফার দিবসে দোয়া কবুল করেন বলেছেন কে? আরাফার দিন এবং রাতে কোনো ব্যক্তি যদি এই আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে আল্লাহর দরবারে ওই ব্যক্তি যা দোয়া করবে তার এই দোয়া আল্লাহ কবুল করে নেবে। এই দিনে দোয়া কবুলের দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আরাফার দিনের স্পেশাল একটি আমল। আরাফার দিনে আমরা অনেকেই অন্যান্য ভালো আমলগুলি করে থাকি, তার পাশাপাশি স্পেশাল একটি আমল। এই আমলটি অতি ফজিলতপূর্ণ। এই আমলটি আমরা কিভাবে পালন করব, এই দোয়াটি আমরা কিভাবে পালন করব, আমরা কিভাবে আদায় করব, আমরা কিভাবে আমল করব, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 5 জন আলেম রয়েছেন। এই 5 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে আরাফার দিনে কোন কোন ভালো আমলগুলি আমরা করব, আর বিশেষ করে এই একটি স্পেশাল আমল রয়েছে, এই আমলটি আমরা কিভাবে করব সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মাওলানা হাসিবুর রহমানের বক্তব্যটি শুনে আসি। আমরা যারা যেতে পারি নাই আমরাও দোয়া করব। আরাফার দিবসে দোয়া কবুল করেন বলেছেন কে? নবীজি বলেছেন সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিবসের দোয়া। আরাফার দিবসে আমি এবং পূর্বের নবীরা যত দোয়া করেছেন তার মধ্যে উত্তম দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি বলেছেন আরাফা দিবসের জন্য এই দোয়াটি হলো শ্রেষ্ঠ দোয়া। আরাফার দিবসে রব্বুল আলামিন বান্দাদেরকে maaf করতে থাকেন, এইজন্য দোয়া করে করে আমরাও আমাদের আমরাও গুনাহ থেকে আল্লাহর কাছে maaf চাইবো। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিস বর্ণিত হয়েছে। সহিহ ইবনে হিব্বানের বর্ণনায় হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফার দিবসে রব্বুল আলামিন নিকটবর্তী আসমানে নেমে আসেন। এরপরে আসমানের অধিবাসীদের কাছে আল্লাহ তাআলা জমিনের অধিবাসীদেরকে নিয়ে গর্ব করেন। অর্থাৎ আসমানের অধিবাসী হলো ফেরেশতা আর জমিনের অধিবাসী হলাম আমরা। আল্লাহ বলেন আরাফার দিনে আসমানের অধিবাসী অর্থাৎ ফেরেশতাদের কাছে, জমিনের অধিবাসী অর্থাৎ যে সকল মুসলমানরা আরাফা দিবসে দোয়া করে আল্লাহ সেই সকল বান্দাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করেন, আমার বান্দাগুলো আরাফার মাঠে পাগল পাড়া হয়ে সাদা কাপড় পরে সেলাইবিহীন 2 টুকরা কাপড় পরে উস্কো খুস্কো চুলে প্রচন্ড রোদের মধ্যে দুলুবালু বদনে আমার দিকে, আমার রহমতের দিকে তাকায় আছে, মাফ চাচ্ছে। ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আজকে আরাফার দিবসে আমার যে সব বান্দারা আমার কাছে ক্ষমা চাচ্ছে, আমার বান্দাদের গুনাহগুলো আমি মাফ করে দিলাম। আরাফার দিবসে আমরা বেশি বেশি দোয়া করব কার কাছে? আমরা যারা যেতে পারবো না, যেতে পারি নাই, তারা ঘরে বাহিরে বাজারে ঘাটে সব জায়গায় আমরাও জিকির আজগার তাসবিহ তাহলিলের মাধ্যমে প্রথম দশক কাটাবো ইনশাআল্লাহ। 4টি বাক্য আল্লাহর কাছে খুব পছন্দের। 1 নম্বর হচ্ছে সুবহানাল্লাহ, 2 নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ, 3 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর হচ্ছে আল্লাহু আকবার। এই 4টি বাক্য আল্লাহ পছন্দ করেন, এই জন্য এই 4টা বাক্যের জিকির করবেন। এই দশকে বেশি বেশি জিকির করুন। নবীজি বলেছেন 2টা বাক্য রহমানের কাছে বড় পছন্দের, 2টা বাক্য আল্লাহ বড় পছন্দ করেন। এই 2টা বাক্য উচ্চারণ করা সহজ এবং এই 2টা বাক্যের মর্যাদা এত বেশি। এই 2টা বাক্যকে যদি মিজানের পাল্লায় রেখে দেওয়া হয়, এই 2টা বাক্য মিজানের পাল্লাকে ভারী করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অনেকগুলো জিকির বলেছি, এই জিকিরগুলো যদি আমরা বেশি বেশি করে করতে পারি, আমাদেরকে তার প্রিয় ভাজন বান্দায় যিনি পরিণত করবেন তিনি কে? বেশি বেশি তাহলিল, তাহমিদ আর তাকবীর পাঠ করবেন। তাহলিল হচ্ছে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আর তাহমিদ হচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে তাহলিল আমি যদি সংক্ষেপে বলি, তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আর তাহমিদ হচ্ছে আলহামদুলিল্লাহ। এই তিনটা এক করে দেন, দেখবেন সুন্দর একটা জুমলা হয়ে যাচ্ছে।
আরাফার দিনের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। আরাফা দিবসের একটা বৈশিষ্ট্য হলো এই দিনে রব্বুল আলামিন ইসলামের নেয়ামতকে পরিপূর্ণ করেছেন, দ্বীনকে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনে রব্বুল আলামিন এত সংখ্যক গুনাহগারদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন, বছরের অন্য কোনো সময়ে জাহান্নাম থেকে এত মানুষকে আল্লাহ এভাবে মুক্তি দেন না। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বান্দাদেরকে নিয়ে গর্ব করে। আমাদের দয়াল নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি জিলহজের 9 তারিখে ইয়াউমুল আরাফার দিনে রোজা রাখে, গত 1 বছরের গুনাহ খাতা সামনে 1 বছর বেঁচে থাকে অথবা যতদিন বেঁচে থাকবে 1 বছরের মধ্যে সম্পূর্ণ গুনাহ খাতা আল্লাহ পাক এই একটা রোজার উসিলায় মাফ করে দেন। সুন্নাহ সম্মত আমল যেটা, সেটা হলো যে অঞ্চলে অবস্থান করবে সেই অঞ্চলে চাঁদ দেখাকে কেন্দ্র করে তারিখ হিসাব করবে এবং সেই তারিখ অনুযায়ী তারা আমল করবে। এটাই হলো সুন্নাহ সম্মত কথা। সুনানু আবি দাউদে, জামিউ তিরমিজিতে, আরো অনেক কিতাবে বিশুদ্ধ সনদের একটা হাদিস উল্লেখ। রইসুল মুফাসসিরিন, বিখ্যাত সাহাবী, আল্লাহ রসুলের আপন চাচাতো ভাই, ফকি তবকার সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি বললেন, আমরা শাম দেশের চাঁদ দেখাকে মদিনাবাসীর জন্য যথেষ্ট মনে করি না, এভাবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন। হানাফি মাযহাবের বিজ্ঞ বিদ্বানরা বলেছেন, হাযা হুজ্জাতুন ইনদানা, এই হাদিস হানাফি ফুকাহাদের কাছে হুজ্জত, দলিল। সেই সুবাদে সুন্নাহসম্মত মাসালা হলো, বাংলাদেশের মুসলমান তাদের দেশে, তাদের এই এলাকায় যেদিন চাঁদ দেখেছে সেই চাঁদ দেখাকে কেন্দ্র করে মাস গণনা শুরু করবে এবং সেই গণনা মোতাবেক আমাদের বাংলাদেশের মানুষের জন্য ইয়াউমুল আরাফা মার, এটাই হলো সুন্নাহসম্মত ফতোয়া। এই আমলটা সাহাবায়ে কেরামের আমলের সাথে মিল, তাবিঈদের আমলের সাথে মিল। আরাফার দিবস কোনো নির্দিষ্ট স্থান কেন্দ্রিক নয়, বরং আরাফার দিবসটা হলো একটা তারিখ কেন্দ্রিক। সেই তারিখ কিভাবে আপনি হিসাব করবেন এই নির্দেশনা স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন। 8ই জিলহজ রোজা রাখার নিষিদ্ধ দিন নয়, সেহেতু আপনি একটা নফল রোজা এটাও রেখে দেন এবং 9ই জিলহজ হিসেবে আরেকটা রোজা রেখে দেন, আপনার কনফিউশন থাকবে না। আর তারিখ নির্ধারণের ক্ষেত্রে, হিজরি বা চাঁদ দেখা কেন্দ্রিক তারিখ নির্ধারণের ক্ষেত্রে যে নির্দেশনাটা, এটা আলাউদ্দিন জিহাদির নয়, এটা খাজা মাইনুদ্দিন জালালাবাদী সাহেবের নয়, বরং সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন যেভাবে আদেশ দিয়ে গেছে, সাহাবায়ে কেরাম সেভাবে মেনেছেন, পরবর্তীতে তাবেঈরা সেটাই অনুসরণ করে, আমরাও সেটাই অনুসরণ করছি। যে কোনো বিষয়ের মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ তাআলা সেই বিষয়টির কসম করে থাকেন। যেহেতু আরাফার দিনের ব্যাপারে কসম করেছেন, এ থেকে প্রমাণিত হয় যে আরাফার দিনটি কতটা মর্যাদা সম্পন্ন বা কতটা গুরুত্বপূর্ণ। এই দিনটি হচ্ছে দোয়া কবুলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আরাফার মাঠে যারা অবস্থান করবে তাদের জন্য যেমন এই দিনটি দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়, আরাফার মাঠে যারা অবস্থান করবে না, অর্থাৎ যারা হজে যাবে না, তাদের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন দোয়া কবুলের জন্য। এই দিনের সিয়াম 2 বছরের গুনাহ মাফ করে দেয়, সুবহানাল্লাহ। অর্থাৎ পূর্বের 1 বছরের গুনাহ এবং আগামী 1 বছরের গুনাহ বা অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করবেন এই দিনের একটা সিয়ামের মাধ্যমে। এই দিনের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়, এই দিনে সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করা হয়। এবং আরেক দল উলামায়ে কেরাম বলেন যে 8ই জিলহজ এবং 9ই জিলহজ 2 দিনই সিয়াম রাখার জন্য, তাতে করে কি হবে, একদিকে সৌদি আরবের সাথেও রাখা হবে, আরেকদিকে আমাদের বাংলাদেশিদের সাথেও রাখা হবে। এখন এই 3টি মতের মধ্য থেকে আমরা আসলে কোন মত গ্রহণ করতে পারি, এই বিষয়টা নিয়ে যদি আমরা বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে অনেক লম্বা সময় লেগে যাবে। যারা আরাফার দিনে রোজা রাখার জন্য বলে থাকেন তারাও বিভিন্ন দলিলের ইঙ্গিত বা বিভিন্ন দলিলের আলোকেই বলে থাকেন। আবার 9 জিলহজ আরাফার সিয়াম রাখবে, অর্থাৎ কুরবানির ঈদের আগের দিন রাখবে। তো এই পক্ষে যারা অভিমত পেশ করে থাকেন তারাও বিভিন্ন দলিল পেশ করে থাকেন। তো আমরা দলিলের আলোকে আমরা চিন্তা করবো যে কোনটা বেশি গ্রহণযোগ্য। তবে আমি যেটা মনে করি যে যদি আমাদের দেশে যেভাবে রাখা হচ্ছে, যেহেতু ঈদ, তো আরাফার সিয়ামটাও আমরা আমাদের দেশের হিসেবে রাখলে হয়ে যাবে এবং রাখতে পারি ইনশাআল্লাহ, কারণ এটার পক্ষে কিছু দলিলও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে জিলহজ মাসের 10 দিনের শেষের যে 3 দিন আইয়ামে তাশরিকে যে তাকবীরগুলো দিতেন তিনি ইয়াউমা আরাফার ফজরের পর থেকে দিতেন। যে আরাফার দিনের সিয়ামের অনেকগুলো ফজিলত রয়েছে, আরাফার দিনের আমলগুলো করার চেষ্টা করব, এই দিনে বেশি বেশি দোয়া করব, জিকির আজকার করব। আরাফার দিন এবং রাতে কোনো ব্যক্তি যদি এই আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে তার 1 বছরের পিছনের গুনাহ মাফ করে দেবে, 1 বছরের সামনের গুনাহ মাফ করে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আশা রাখি কোন ব্যক্তি যদি আরাফার দিনে অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 1 বছরের আগের গুনাহ, তার 1 বছরের পিছনের গুনাহ মাফ করে দেবে। তো আরাফার রোজা কবে রাখবেন আমি বিস্তারিত বলে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বছরে 365 দিন দিয়েছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো 5টি দিন, মধ্যে একটা দিন হলো আরাফার দিন, নম্বর আশুরার দিন, 3 নম্বর জুমার দিন, আর হলো 2টা ঈদের দিন। এই হলো 5টা দিন আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয়। কোন ব্যক্তি যদি আরাফার রোজা রাখে অর্থাৎ একটা রোজা রাখে আল্লাহ তাআলা তার 1 বছরের পিছনের গুনাহ, 1 বছরের সামনের গুনাহ মাফ করে দেবে। এই দিনে দোয়া কবুল হয়, যা চাবেন তা পাবেন। মহিলা মা বোনেরা আমাদেরকে বলে, হুজুর কি আমল করব? বেশি করে দোয়া করবেন। হাদিসের মধ্যে আসছে বাবা আদম আর মা হাওয়ার দোয়া আল্লাহ তাআলা এই দিনে কবুল করেছিলেন। দোয়া করবেন, দোয়া হাদিস থেকে সাবুত প্রমাণ হয় এই দিনে দোয়া করলে দোয়া কবুল হয়। হাজার হাজার লক্ষ লক্ষ হাজির আরাফার ময়দানে লাব্বাইক লাব্বাইক বলে বলে কান্না করে আল্লাহর দরবারে কান্নাকাটি করে দোয়া করে। এই দিন দোয়া করলে দোয়া কবুল হয়। ওই দিন দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি রহমত নাজিল হয়। এই পৃথিবীতে প্রতিদিন রহমত নাজিল হয় সকাল বিকাল, এই সবচেয়ে বেশি রহমত নাজিল হয় এই আরাফার দিন। রোজা রাখবেন আর দোয়া করবেন বেশি বেশি। রাত্রে বেলা ইবাদত বন্দেগী করবেন, যে কোন ইবাদত বন্দেগী করতে পারেন। নামাজ পড়বেন, নফল নামাজ। জিকিরের মধ্যে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা শব্দ, এমন একটা বাক্য, মুখ থেকে বের হতে দেরি আরশে আজিমের মধ্যে যেতে দেরি হয় না। আরশে আজিমের পায়া ধাক্কাইতে থাকেন, বলে আল্লাহ আপনার বান্দা দুনিয়ার জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আপনার বান্দা সাক্ষ্য দিতেছে, আপনার বান্দা আপনার পক্ষে সাক্ষী দেয়। আপনার বান্দারে মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি ধুলা বন্ধ করব না। আল্লাহ কইছে মাফ করে দিন। জিলহজের 10টি দিনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন হচ্ছে আরাফার দিবস। উকুফ আরাফা, হজ মানেই হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। হাজিরা যখন আরাফার ময়দানে অবস্থান করছে, আল্লাহর কাছে যখন কায়মানুবাক্যে বিপদগ্রস্ত পৃথিবীর মানুষের জন্য, নিজেদের গুনাহের জন্য যখন আল্লাহর কাছে ফরিয়াদ করছে, হজে যেতে পারি নাই, তাদের জন্য মূলত আরাফার দিবসের রোজার ব্যবস্থা রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু। আরাফার দিবসের রোজাটা আল্লাহর কাছে এত বেশি প্রিয়, আগের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি যদি কেউ কবিরা গুনাহও করে থাকে, আরাফার এই দিবসে যদি আল্লাহর কাছে কবিরা গুনাহগুলো থেকে তাওবা করে ফিরে আসার ডিটারমাইন্ড হয়, সিদ্ধান্ত নিয়ে ফেলে যে আল্লাহ আমি আর গুনার দিকে যাব না, তাকেও আল্লাহ মাফ করে দিবেন। বছরের মধ্যে অন্যতম সবচেয়ে সেরা, সারা জীবনের মধ্যে আপনি একটা আরাফার দিবসকে যদি আপনার জীবন পরিবর্তনের জন্য কাজে লাগান, হতে পারে এই আরাফার দিবসের একটি রোজা আপনার জীবন বদলে দিবে। আরাফার দিবসের রোজা কখন রাখবো? হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করছে, আমরা তখন রোজা রাখবো। সিয়ামু ইয়াউমে আরাফা বলেছেন, কাজী হাজী সাহেবরা যখন আরাফার ময়দানে থাকবে, এই রোজা তো হাজী সাহেবদের জন্য নয়, হজ করতে যাননি তাদের রোজা। হাজী সাহেবরা যখন আরাফার ময়দানে, তখন আপনি রোজা রাখবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 5 জন আলেমের কাছ থেকে যে আরাফার দিনে কোন কোন স্পেশাল আমলগুলি আমরা করব। বিশেষ করে একটি স্পেশাল আমল রয়েছে, সেই আমলটি, সেই দোয়াটি আমরা কিভাবে পাঠ করব এবং সেই আমলটি আমরা কিভাবে করব, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, আরাফার দিনের সর্বশ্রেষ্ঠ
একটি তাসবিহ এবং একটি দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এই তাসবিহটি, এই দোয়াটি আরাফার দিনে বেশি বেশি পাঠ করবে। এটি আল্লাহ তাআলার কাছে অতি পছন্দনীয় একটি দোয়া। সে দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমাদের অধিকাংশ মানুষেরই জানা, কিন্তু এই দোয়াটি অতি ফজিলতপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ। দোয়াটির অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, রাজত্ব তারই, সমস্ত প্রশংসা তারই, আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফার দিনে বেশি বেশি তোমরা এই দোয়াটি পাঠ করবে এবং ইস্তেগফার পাঠ করবে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, কারণ ওই দিনে আল্লাহ তাআলা তার অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে দেন। তো এই জন্য বিশেষ করে আমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করব আরাফার দিনে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 5 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 5 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আরাফার দিনে অন্যান্য সকল আমল যেন আমরা করতে পারি, এবং বিশেষ করে যে আমলটির কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই আমলটি যেন, সেই দোয়াটি যেন আমরা বেশি বেশি পাঠ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও সুন্নাহর সঠিক পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি মিরানুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।